টেঙ্গে না বিয়াট আমায় বলে হাঁটো না বিয়াট অন্তর জোরে আর উঠো করবে তুমি তালভাল তালভাল। আর কি হলো, আবার নাচ বন্ধ হয়ে গেল? আর একটু নাচো না, আর নাচবে না? টেঙ্গে আরে চোখ তুলে দেখো না কে এসে। Oh my god. গাইস দেখো, আগের দিন কিন্তু আমরা তোমাদের নকল টর্টারাইজ দেখিয়েছিলাম, আজকে কিন্তু সত্যি সত্যি টর্টারাইজ দেখাচ্ছি। এই দেখো, দেখছো গাইস? দেখো টর্টারাইজটা বৃষ্টির ভিতর কিভাবে পানির ভিতরে হাঁটছে। ময়না, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? মাম্মা টর্টারাইজ খুব খিদে পেয়েছে। টর্টারাইজের খিদে পেয়েছে? আমার দেখো একটা নেক। কোথায় স্নেক? ওই যে কত বড়। বলে বাবালে ময়না, তো অনেক বড় স্নেক। বাবালে, তাড়াতাড়ি পালাও। ময়না, তুমি এখানে কি করছো? এখানে আমি খেলা করছি। কার সাথে খেলা করছো? কচ্ছপের সাথে। কচ্ছপের সাথে খেলা করতে তোমার ভয় লাগছে না? না, টাইগারের সাথে খেলা করতে ভালো লাগে। টাইগারের সাথেও খেলা করতে ভালো লাগে? ওরে বাবা, আমার মনে তো তাহলে অনেক সাহস। মা দেখো কচ্ছপের মুখ নেই। Oh my তোমার যদি god. কামড়ে দেয়? না, কামড়াবে না। কচ্ছপটা নড়াচড়া করে না। কচ্ছপ নড়াচড়া করে না? ওলে বাবা, এখন তুমি কি করছো? এটা তো পুষা পক্ষী। আচ্ছা, এখন তুমি কি করছো? এখন তো আমি নাচছি ফুল মাথা দিয়া। ওরে হঠাৎ থেকে শুনবা তুমি। আমি গেছি ময়া চেউনা বিয়াট আমার ঘরে হাঁটো না বিয়াট অন্তর জোরে আর কত করবে তুমি তালভাল যাও। যেও না পিয়া তুমি আমায় ভুলে, থাকো না পিয়া তুমি। গাইস তোমরা কিন্তু আমারে পুরো ভিডিও দেখবেন, আমার নাচ কেমন হয়। আমি অনেক নাচ করবো আজকে। হ্যাঁ গাইস, না তুমি অত পিছনে যেও না, একটু সামনে আসো, সামনে আসো। হ্যাঁ নাচো। কি গানে নাচছো? ট্যাঙ্কে ট্যাঙ্কে ছিড়ে ট্যাঙ্গে ট্যাঙ্গে গেছি রে। দেখছো গাইস, ইসিমা আজকে কত নাচ করছে। আজকের পুরো ভিডিওটা নাচে ভরপুর। যেও না পিয়া তুমি আমায় ভুলে, থাকো চেউনা বিয়াট আমায় বল হাঁটো না বিয়াট অন্তর জোরে আর কত করবে তুমি তালভাল তালভাল দেখতে ফির তুমি যাইও না। ওলে বাবা, দেখছো গাইস, ইসিমা আজকে কত নাচ করছে। ময়না, তুমি রাগ করে বসে আছো কেন? ময়না, তুমি রাগ করে বসে আছো? আমার ফুল দাও নি চাই। আচ্ছা ঠিক আছে, এই যে ময়না তোমাকে ফুল এনে দিচ্ছে, দেখছো? ময়না তোমার কত সুন্দর করে মাথায় ফুল দিয়ে দিচ্ছে। এবার তুমি খুশি? হ্যাঁ। দেখছো গাইস, ইসিমার ময়না ইসিমাকে কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে। এই জায়গায় অনেক ফুলের গাছ আছে। এবার এই ফুল ইসিমার মাথায় দিতে হবে, ইসিমাকে সাজিয়ে দিতে হবে। তা নাহলে দেখছিল ইসিমা কিভাবে রাগ করে বসেছিল। ময়না, এখন তো তোমাকে ফুল দিয়ে দিচ্ছে, তাহলে এখন তুমি নাচ করো। Oh my god. আরেকটা ফুল দাও। আরো ফুল নেবে? ময়না, তোমাকে একবার তোমার ময়না সাজিয়ে দিছে না ফুল দিয়ে, এবার তুমি একটু সুন্দর করে নাচ করো, তাহলে ময়না আবার ফুল দিয়ে সাজিয়ে দেবে। তুমি ওই গানটা নাচো তো, শুনছি তুমি নাকি বিয়ে করছো। শুনছি তুমি নাকি বিয়ে করছো। হ্যাঁ কি করছি তুমি শুনছো? ছেলে লাগে। আবার কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তা ওই শুনছি তুমি নাকি বিয়ে করছো। না, আমাকে আলি ফুল দাও। আমাকে গান দাও, সবাই নাচবো, তাহলে নাচবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তো নিজেই গাইতে পারো, তাহলে নাচো। তুমি নাকি বিয়ে করছো। দেখে আমি তোমার শাড়িটা ঠিক করে দিই। এই যে শাড়িটা ঠিক করে দিলাম। হ্যাঁ, এবার যেও না প্রিয়া তুমি। চেউনা বিয়া তুমি, চেউনা বিয়া তুমি আমায় বলে হাঁটো না বিয়া তুমি অন্তর জোরে। কি হলো, আবার কি হলো, আবার কি হলো? তুমি দুষ্টুমি করছো কেন ময়না? তুমি না বলছো আজকে তোমরা গাইসদের অনেক নাচ দেখাবে, তাহলে তুমি দুষ্টুমি করছো কেন? মামা গাইসটা তো সাবস্ক্রাইব করে না, তোরা আমি কেন দেখাবো? ময়না, গাইসরা তোমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তুমি সুন্দর করে নাচবে, ঠিক আছে ময়না? ঠিক আছে মাম্মা। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। চেউনা বিয়া তুমি আমায় বলে হাঁটো না বিয়া অন্তর জোরে আর
তো করবে তুমি তালভার তালভার আর কি হলো, আবার নাচ বন্ধ হয়ে গেল? আরেকটু নাচো। না আর নাচবে না? ট্যাঙ্গে আরে চোখ তুলে দেখো না কে এসেছে। ও ময়না, না না, তুমি মিনুকে একটু মারবে না কিন্তু, হ্যাঁ? আচ্ছা আমার ময়না এখানে কি করে? আমি ট্যাঙ্কি ট্যাঙ্কি আসি। তুমি তো ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচছো, তুমি এত ফুল নিয়ে কি করবে? আমি একটু ফুল নিয়ে না ট্যাঙ্কি ট্যাঙ্কি নাচবো। ট্যাঙ্গে ট্যাঙ্গে নাচবা ফুল নিয়ে? দেখো গাইস, ময়না কত ফুল তুলেছে, দেখছো গাইস? আমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। মামা আমাকে এটা পরে উঠাই দিবা? তুমি একবার উঠছো না, এখন আমরা অন্য জায়গায় যাব। শোনা দাঁড়ান হয় না কিচ্ছু আমার চাই, তোমার আমার ছেড়ে মনটা চাই। ময়না, তুমি এই যে ট্রেন্ডিং গানটা চলতেছিল সোনা গহনা, সেই গানে নাচ করলে তোমার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। তোমার এই জায়গায় এসে কেমন লাগছে ময়না? অনেক ভালো লাগছে। তুমি এখানে কি কি দেখছো? আমি এখানে ঘুরে দেখছি। ঘোড়া দেখছো? আর কিছু দেখোনি? না আর কিছু দেখিনি। তাহলে তুমি আরেকবার একটু নাচি দাও তো। না আর নাচতে পারবো না। হ্যাঁ, আর নাচতে পারবো না। এই তো তোমার শাড়িটা নষ্ট হয়ে গেছে গাইস, ওনাকে আর নাচতে পারবে না, ও কিন্তু সবসময় নাচার তালে থাকে, আবার বলে নাচতে পারবো না। তুমি আরেকটু নেচে দেখো ওই সোনা গয়না। নগরান হয় না কিচ্ছু আমার চাই না, তোমার মন কিনছি দেবো মনটা চাই না, কাছে এসে শুনে যাও না। লাভ ইউ হাই লাভ ইউ ময়না ময়না ময়না, তুমি তো অনেক সুন্দর নাচ করলে। ময়না, এবার দেখো আমরা আরেকটা জায়গায় এসেছি, তুমি এখানে কি করছো? আমি এখানে নাচছি, ফুল ফেলাই দিই দন্ডিতে। একটু নাচা তো, বৃষ্টি যখন পড়ে রে। না আগে ফুলটা ফেলাই দিই। আগে বলো, বৃষ্টি যখন পড়ে রে। বৃষ্টি যখন পড়ে রে তোমার মনে পড়ে রে। এটা কি ফেলছো তুমি? এটা নদীতে তো যায়নি মাম্মা ফুলটা। আচ্ছা ঠিক আছে, আমি এরপরে তোমাকে আরেকটা ফুল দেবো, তুমি এবার হ্যাঁ নাও। যেমন বিয়া তুমি না না না, ওইটা না, ওইটা না, বৃষ্টি যখন পড়ে রে। কি তখন পড়লে তোমার মনে পড়লে। এটা রং লেগেছে কেন? রং দেখে ভালো করে গাও। রং লেগেছে মনে, রং লেগেছে। তুমি নাকি সিনেমা নায়িকা হয়েছে? ময়না, তুমি আজকে কিন্তু অনেক দুষ্টুমি করছো, এত দুষ্টুমি কেউ করে বলো? তোমারে নাচতে বলছি, তুমি কেমন কেমন করছো, অন্যদিন তুমি কি সুন্দর করে নাচো। রং লেগেছে মনে, রং লেগেছে। তুমি নাকি সিনেমা দেখতে হিরো তুমি নায়ক মানা। গাইস, রং লাগার ভিতর আবার দেখছো কি গানে নাচলো। এখন তুমি কি করবে? আর জুতা ঠিক করে পরো, জুতাটা তো পরতেই পারছো না, ঠিক করে পরো। কি হয়েছে আমার পাখি, তোমার আজকে খারাপ লাগছে সোনা? নাচতে একটুও ভালো লাগছে না? না মাম্মা। আচ্ছা ঠিক আছে, আর অল্প একটু নাচো, তারপরে আমরা এখান থেকে চলে যাব, ঠিক আছে ময়না? রং আচ্ছা থাক ময়না, তাহলে অল্প একটু নাচো, তারপরে আমরা চলে যাব। তুমি আর মন খারাপ করে না, আর খারাপও লাগবে না, তারপর একটু ফুট নাচো, এখান থেকে আমরা চলে যাব। তোমরা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবো, সাবস্ক্রাইব করে আর লাইক করে জানাবো। টুনি নাকি সিনেমার নায়িকা হয়েছে, রং লেগেছে। হ্যাঁ গাইস, তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ইসিমা বলছে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, তাহলে বেশি বেশি করে তোমাদের নাচ দেখাবে। দেখো ময়না, কত বড় পুকুর, দেখো অনেক বড় পুকুর, আর দেখো সেই ময়ূরের আমি দেখছো? ময়না, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ওই নৌকার পরে উঠবো মাম্মা। না ময়না, ওই নৌকার পরে তো উঠা যায় না। ফুলটা কিন্তু এই পুকুরে ফেলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ফেলে দাও তুমি। ওলে বাবালে, জানো তুমি এই পুকুরে কখনো ময়লা করতে হয় না, ময়লা করলে সবাই কিন্তু পানিশমেন্ট দেবে। আমার কিন্তু কচ্ছপকে বিস্কুট খাবো। আগে কিন্তু কচ্ছপকে বিস্কুট খাও। ককরোচের কি মুখ আছে ময়না, বিস্কুট খাবে? হ্যাঁ মুখ আছে। কতক্ষণ ছোট মা, না ওটা আরে বড়, এখন তো ছোট, আরে বলো এখন তো বাচ্চা। ও এখন বাচ্চা, যখন বড় হবে তারপরে তুমি বিস্কুট খাইয়ে দিও। আচ্ছা, তুমি ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছো?
গাইস দেখছো ইসিমা কচ্ছপের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সত্যি সত্যি কচ্ছপ দেখছিলাম। তোমরা আমাদের সাথে থাকো, তাহলে সেই সত্যি সত্যি কচ্ছপ তোমাদের অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর আমাদের সাথে থাকতে হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। গাইস এই দেখো, দেখছো এটা কিন্তু সত্যি সত্যি কচ্ছপ, এটা কিন্তু আর ওই মূর্তি কচ্ছপ না। ময়না তুমি এখানে কি করছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমি হচ্ছে টেঙ্গি টেঙ্গি নাচ দেখছি। এখানে তো কচ্ছপ, তা তুমি ট্যাঙ্গে ট্যাঙ্গে গানে নাচবা কেন? দেখো ময়না, এখানে আরো অনেক বড় সাপ, দেখছো একটা কত বড় স্নেক। গাইস আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও, কারণ তোমাদের গত ভিডিওতে বলেছিলাম এবং দেখিয়েওছিলাম যে এখানে কামার এবং কুমার আছে। কামারে দেখছো কাঠ চলা করছিল, আর কুমারে দেখো কি করছে বলো তো? কুমারে হাঁড়ি পাতিল তৈরি করছে, কারণ যারা মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে তাদেরকে কি বলে? তাদেরকে কুমার বলে। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে, দেখছো? এই সুন্দর সুন্দর জিনিসগুলা ওই কুমার আঙ্কেলটা তৈরি করেছে। ছোট্ট ফুলদানি, বড় ফুলদানি, কলমদানি, টি কাপ, অর্থাৎ এই কাপগুলাতে চা খাওয়া যায়, জানো তোমরা? এখান থেকে আমিও অনেকগুলা কিনে নিয়েছি। দেখছো কত সুন্দর করে তৈরি করছে। বন্ধুরা দেখো, ওই যে আর দুইটা আন্টি, ওই দুইটা আন্টি কিন্তু ডিজাইন করছে এই হাঁড়ি পাতিলগুলার গায়ে, অনেক সুন্দর সুন্দর করে ডিজাইন করা। আর তোমাদের দেখাবো এই কুমোর আঙ্কেলটা কিভাবে তৈরি করছে, দেখো। দেখছো বন্ধুরা কি সুন্দর করে? ওয়াও, কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে এরা, অনেক দূর থেকে এই মাটি নিয়ে আসে, মাটি নিয়ে এসে তারপর এইগুলা তৈরি করে। ইসিমাকে নিয়ে আমরা ঘুরতে এসেছি, সেখানে দেখি কি এইগুলা তৈরি করছে। তাই আমার আম্মুরে আর ইসিমারে বলছি চলো তো আমরা ওখানে দেখে আসি। দেখতে এসে তো অনেকগুলা কিনেও ফেললাম, আর তোমাদের দেখিয়েও দিলাম এক ফাঁকে। ময়না তুমি একা একা হাঁটছো, আর কোথায় যাচ্ছ? মামা তুমি এই জায়গায় ডাইনোসর দেখো, সে ডাইনোসর গালে যাচ্ছে। ওলে বাবা, ডাইনোসর তো হা করে আছে। ময়না এটা কি বলো তো? পিকক। পিকক, দেখো ময়না কত সুন্দর পিকক। আমার ময়না অনেক খুশি হয় বাইরে আসলে, তাই না? হ্যাঁ মামা এই পিককটাতে একটু ডান্স করছে না। পিককটা ড্যান্স করছে না কেন? তুমি কি পিককের ড্যান্স দেখেছো? হ্যাঁ আমি দেখেছি, আমি মোবাইলে দেখিস না। তুমি মোবাইলে দেখো? আর ময়না বলো তো এইগুলা কি পাখি? এইটা হচ্ছে পচা পাখি। না, উট পাখি। এইগুলা হচ্ছে উট পাখি। হ্যাঁ এগুলো তো উট পাখি। তাই ময়না, এইগুলা উট পাখি। এই উট পাখিগুলো যদি তোমারে কামড়ে দেয়? না না, আরে কামড়ে দিব না, ওইটাতে ওইটা ঘাস খেতে যাচ্ছে। ঘাস খেতে যাচ্ছে? আর না, আর এই পাশে তো উট পাখিটা আসতে পারবে না, কারণ দেখছো মাঝখানে অনেক সুন্দর করে বেড়া দেওয়া আছে, আসতে পারবে না। তো চলো আমরা আরেকটু পিকক দেখে আসি। ইলে বাবা, এবার দেখো পিককটা ময়না উঠে দাঁড়িয়েছে। আগে পিককটা বসা ছিল না, এখন দেখছো উঠে দাঁড়িয়েছে। পিককটা কি একটু ড্যান্স করবে? এই পিকক তোমরা ড্যান্স করো। মা দেখো কোথায় বই ডাইনোসর। মামা দেখো ডাইনোসর টাক করে লাইছে, মনে হয় চকলেট খাবে। কি বললে তুমি? ডাইনোসর চকলেট খাবে? আচ্ছা আমরা ডাইনোসরের কাছে পরে যাব, আগে আমরা এটা দেখে নি। এই দেখো সেই উট পাখিগুলো আবার কি করছে। উট পাখিগুলো খাবার পাখির কাছে আসো। তোমার কাছে আসবে উট পাখি? তোমার কাছে আসলে তো তোমাকে কামড়ে দিবে, তখন তুমি কি করবা? না কামড়ে দিবি না, আমি তো লক্ষ্মী শোনা। তুমি লক্ষ্মী শোনা? ওলে বাবালে, গাইস শুনছো? ও বলে লক্ষ্মী শোনা। আবার করে দিয়েছে ডাইনোসর চকলেট খাবে না। মামা ডাইনোসর করে দিয়েছে চকলেট খাবে। Oh my ডাইনোসর god. চকলেট খাবে? তাই ময়না? হয় গাইস শুনছো? ডাইনোসর নাকি চকলেট খাবে। দাদাই ডাইনোসর একটা চকলেট খাই দাও তো, ডাইনোসর চকলেট খাবে। হ্যাঁ দিচ্ছি। এই ডাইনোসর নাও, তুমি এই চকলেটটা খাও। তুমি বলে হা করে আছো, চকলেট খাবে। ইসিমা বারবার বলছে। ওরে বাবা রে ময়না, আমি তো হাতে পাচ্ছি না। দাদা ওর গাল দাও। আচ্ছা ময়না তুমি দাও তো ডাইনোসরের চকলেটটা। আমি তো অনেক ছোট। তুমি ছোট, তুমি দিতে পারবে না? না এই দেখো, ওরে বাবা। দাও দাও, তুমি দাও। না দিতে পারবো না। ময়না তোমার এই ডাইনোসরের কাছে কি একটুও ভয় করছে না? না ডাইনোসর তোমাকে এক্ষুনি খাইয়ে দেবে। এই সীমা,
আমাকে চকলেট দাও, তাহলে তোমাকে কিন্তু আমি খেয়ে ফেলবো। ময়না তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। ময়না এখানে দেখছো একটা জেলে মাছ বিক্রি করবে, তুমি কি মাছ কিনবা? না আমার মাছ খেতে ভালো লাগে না, আমার তেল খেতে ভালো লাগে। ও বাবা, আমার ময়নার বলে মাছ খেতে ভালো লাগে না। আমার ময়না তো ডাইনোসরের কাছে গেছিল, খুব ভয় পাচ্ছে। কিন্তু গাইস দেখো কত বড় ডাইনোসর। বন্ধুরা তোমরা কিন্তু ভয় পেও না এই ডাইনোসর দেখে, ঠিক আছে? ময়না তুমি একটা গানে নাচ করো তো একটু, অনেক তো মজা করলাম, এবার একটা গানে নাচ করে দেখাও। ময়না দেখছে, ময়না না না ময়না দেখবে না, এই যে আমি সামনে দাঁড়াইছি, ময়না দেখবে না। এবার তুমি একটু নাচ করো, অত রাগ করতে হয় না, একটু নাচ করে দেখাও। কি গানে নাচবা একটু বলো তো? যেও না বিয়া তুমি আমায় বলে, খাটো না বিয়া তুমি বন্ধু জোড়ে, আর কত করবে তুমি তার ভালা, তার ভালা দেখতে ফিরো যাই ফানা। ওলে বাবা, তুমি আবার নাচ করবা? আবার একটু গানটা সুন্দর করে গাও তো। ওরে হঠাৎ দেখে শুনবা তুমি আমি গেছি ময়রা, সেদিন দেখবো আমি তোমার নেশাও গেছে ছাইরা। ও ময়না তুমি ডাইনোসরের সামনে নাচ করছো, তোমার ভয় করছে না? ওলে বাবা, কি গানে নাচ করলে তুমি ডাইনোসরের সামনে? কই বউ পালালো জানলা দিয়ে, যেও না বিয়া তুমি আমায় বলে, হাঁটো না বিয়া তুমি বন্ধু জোরে। পিসিমা তুমি আমাকে ভয় পেও না, আমিও তোমার নাচ দেখছি। তোমার নাচ তো অনেক সুন্দর, তুমি তো অনেক সুন্দর নাচতে পারো। তাহলে আরো একটু সুন্দর করে নাচ দেখাও, তাহলে আমি তোমাকে কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে ডাইনোসর বন্ধু, আমি তোমাকে সুন্দর গান গেয়ে শোনাবো। রং লেগেছে মনে, রং লেগেছে, তুমি নাকি সিনেমা দেখে হয়েছে। রং লেগেছে টুনির, রং লেগেছে টুনি নাকি সিনেমার নাই। ময়না ডাইনোসর তোমার বন্ধু হয়ে গেছে, হয় তাই তুমি ডাইনোসরকে নাচ করে দেখাচ্ছ? হ্যাঁ, বউ পালালো জানলা দিয়ে। বউ পালালো জানলা দিয়ে, সে আবার কেমন নাচ? গাইস দেখছো ইসিমার বন্ধু হয়ে গেছে ডাইনোসর। ময়না তুমি এখন কোথায় যাচ্ছ? ঢাকায় যাবো। ঢাকায়? আমি পানি খাবো, আমি অনেক পানি বেশি পানি খাই, আমি ঢাকায় যাবো। ময়না উঠি পানি দাও তো, আমি পানি খেয়ে ঢাকায় যাবো। হ্যাঁ ময়না তাড়াতাড়ি আসো, ওরে আল্লাহ অনেক পানি পিপাসা লেগেছে তোমার। আম্মু ওকে একটু তাড়াতাড়ি পানি খাইয়ে দিন তো। বলে আল্লাহ কত পানি পিপাসা লেগে। ময়না তাড়াতাড়ি খাও শোনা, কত পানি পিপাসা লেগেছে আমার ময়নাটার। আমার পানিতে খেয়ে পড়াটা জুড়ে যেও না বিয়া তুমি আমায় বলে, হাঁটো না বিয়া তুমি অন্ত জোরে, আজ কত করবে তুমি তাল ভাত। কি সুন্দর তোলটাই, আমি তোলটারে আশি কাছে যাবো। ওরে বাবা, তুমি টর্টরাইসের কাছে যাবা? বিয়া তুমি আমায় বলে, হাঁটো না বিয়া তুমি অন্ত জোরে, আর কত করবে তুমি তাল ভালা, তাল ভালা দেখতে ফিরো তুমি যাইও ফানা। ময়না তুমি এই জায়গা থেকে লাফ দিবা? হাই ওরে বাবা রে, গাইস দেখছো ইসিমা কত উপর থেকে নাফ দিচ্ছে। মামা ওই দেখো ককরোচ করছো, আমি ককরোচের উপরে উঠবো। তুমি উঠতে পারবে ময়না? তোমার ভয় করবে না? ময়না তুমি কচ্ছপের পরে উঠলে তুমি যদি পড়ে যাও? না আম্মা ময়না তারপরে তুমি কচ্ছপের গায়ে হাত বুলাচ্ছ? হয়, আমি কচ্ছপের গায়ে উঠবো না। ময়না উঠে যাও। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, ময়না তোমাকে উঠিয়ে দিচ্ছে। আম্মু ওকে একটু উঠিয়ে দেন তো, দেখো গাইস ও কিভাবে কচ্ছপের গায়ে হাত বুলাচ্ছে। ওলে বাবা লে, আসো তোমাকে আমি কচ্ছপের গায়ে উঠিয়ে দিই, আসো। ওলে বাবা আসো। ওই ময়না তুমি খুব ভালো, আমি তোর অনেক ভালোবাসি। একবার আসো আমাদের, আসো। বাবা এই মুখ নেই, কামড়াতে পারবে না। মামা এই কচ্ছপের মুখ নেই, কামড়াতে পারবে না। ময়না কচ্ছপের পরে উঠে তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগে। গাইস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, তার সাথে লাইকও করতে হবে তো, এবং অবশ্যই শেয়ার করে দিবে। ময়না তুমি কচ্ছপের পরে দাঁড়িয়ে একটু ডান্স করো তো। তুমি ওই জায়গা থেকে লাফ দিতে পারবে ময়না? হয় মাম্মা। তা তুমি একটু ওই কচ্ছপের উপর থেকে নিচে লাফ দিয়ে দেখাও তো। ওরে বাবা রে, আবার ব্যাকে উঠছো? এই
দেখছো গাইস, ইসিমা এই কচ্ছপটার সাথে কত খেলা করছে, একবার উঠছে একবার নামছে। ময়না তোমার এই কচ্ছপের পরে উঠতে, ওরে বাবারে তুমি পারছো না, উঠতে পারছো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি না তুমি জুতা খুলে ওঠো, তুমি যদি জুতা খুলে কচ্ছপের পরে ওঠো তাহলে তুমি উঠতে পারবে। এই যে দেখছো, মামামের কথা শুনতে হয়, তুমি জুতা খুলে উঠলে পারবে, জুতা খুলে উঠলে না, তুমি সেই জুতা নিয়েই উঠলে। ওলে বাবা লে, ওলে বাবা, ইসিমা দেখো জুতা নিয়েই উঠে গেছে। দেখছো, ওকে বলছিলাম কি তুমি জুতা খুলে ওঠো, কিন্তু ও জুতা নিয়ে উঠলো। তুমি এরপরে কচ্ছপের উপর দাঁড়িয়ে কি করবে? ওলে বাবা। আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন। গাইস, ইসিমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মামা আমার একটু ফুল ছিঁড়ে দাও তো মামা। তুমি ময়নাকে বলো। না আমারে, তুমি আমারে ছিঁড়ে দাও। ময়নাই ছিঁড়ে দিবে। মামা আমার একটা ফুল ছিঁড়ে দাও। আচ্ছা ঠিক আছে, ওই দেখো ময়না তোমাকে কত সুন্দর ফুল ছিঁড়ে দিয়েছে। ময়না এবার তুমি নাও, এই দেখো ময়না তোমাকে কত সুন্দর ফুল ছিঁড়ে দিয়েছে। তোমার এই ফুলটা পছন্দ হয়েছে ময়না? ওই মাম্মা। অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ। এই ফুল নিয়ে তুমি এবার কি করবে? আমি ফুল নিয়ে ডান্স করব। তুমি ফুল নিয়ে ড্যান্স করবে? তাই তা একটু ড্যান্স করে দেখাও। आज ब्लू है पानी 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 आज ब्लू है पानी पानी। বলে বাবা, গাইস দেখছো ইসিমা ফুল ছিঁড়ে দিয়েছে, এখন ইসিমা ফুল নিয়ে ড্যান্স করছে। গাইস আমরা কিন্তু একটা জায়গায় ঘুরতে এসেছি, আর ঘুরতে এসে আমরা অনেক ভিডিও তৈরি করেছি, সেই ভিডিওগুলো পাট পাট করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা কিন্তু বলবে তোমাদের কাছে কেমন লাগে। ওই দেখো একটা ময়ূর দেওয়া, একটা কত সুন্দর একটা নৌকা দেখছো, আর ঝিনুক দেওয়া আছে। এগুলো তোমাদের আরো পরের ভিডিওতে অনেক সুন্দর করে দেখাবো। দেখো ইসিমা আবার ফুল ছিঁড়তে যাচ্ছে। তুমি ময়না, তুমি ওই গাছ থেকে দুইটা ফুল ছিঁড়ে আনো তো দেখি কেমন পারো। হ্যাঁ ময়না পারবে। ময়না পারবে? আচ্ছা ময়না পেরে দিবে। তা তুমি একটা ছিঁড়ো তো, কত সুন্দর ফুল দেখছো। আচ্ছা ময়না। আচ্ছা তুমি এই ফুলটা একটু ছিঁড়ো, দেখো কত সুন্দর। বলে বাবালে, একটু পোস্ট দাও তো, ছবি তুলি। ময়না। তো ময়না ছিঁড়ে দিচ্ছে, এই দেখো এই যে ময়না ছিঁড়ে দিচ্ছে। ময়না আমাকে মাথায় বেঁধে দাও তো। হ্যাঁ ময়না, তোমাকে মাথায় বেঁধে দিচ্ছি। তোমাকে মাথায় ফুল দিলে ওয়াও পড়ে গেল, কত সুন্দর দেখায়। ময়না, তোমাকে এই মাথায় ফুল কে দিয়ে দিয়েছে? আমার ময়না দিয়ে দিস, তুই দেখোনি? বলে বাবা, আমি দেখেছি তো, তোমার পিছনে দেখো কত বড় একটা মহল। জানো এই মহলে কে থাকে? হ্যাঁ। এই মহলে কিন্তু রাক্ষস থাকে। নাম হ্যাঁ না মাম্মা, এই মরে তো টাইগার ডাইনোসর থাকে। টাইগার ডাইনোসর থাকে? যেসব বাবুরা কথা শোনে না তাদেরকে ধরে নিয়ে নিয়ে এই মহলে রাখে কিন্তু। ফুল ফুল ফুল। তুমি কথা শুনবে এখন থেকে? হ্যাঁ মাম্মা, এখন আমি তোমার আমি সব কথা শুনবো। ওই দেখো ময়না, কত সুন্দর একটা পাখি। ওয়াও, এটা উড়ে গেল তো। ময়না পাখিটা উড়ে চলে গেছে, তুমি একটা ঘুরলি দাও তো। কত সুন্দর করে। গাইস দেখছো আমার ময়না কত সুন্দর করে ঘুরলি দিতে পারে। আমি আবার মরের কাছে যাবো রাক্ষস দেখতে। ওখানে কিন্তু অনেক বড় রাক্ষস আছে। বন্ধুরা এরপর কিন্তু আমরা ওই মহলের ভিডিও দেখাবো, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ময়না তুমি কোথায় দাঁড়িয়ে আছো? আমি টাইগারের কাছে দাঁড়িয়ে আছি। মামা আসো আসো, দেখো টাইগার পাখি। কি ময়না? একটা লোহা। গাইস আমাদের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমরা কোথায় এসেছি বলো তো? আজকে আমরা বাইরে একটা মজার জায়গায় ঘুরতে এসেছি সীমাকে নিয়ে। গাইস তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবে, আর আমরা অনেক পাঠ পাঠ করে তারপরে তোমাদের ভিডিও দিব। ইসিমাকে নিয়ে আমি কোথায় ঘুরতে এসেছি, ইসিমা কি কি মজা করলো। ইসিমা কিন্তু অনেক মজা করেছে, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে প্লিজ বন্ধুরা। ময়না তুমি কোথায় উঠছো? মামা আমি সিঁড়িতে উঠছি। আমি একটা ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক দেখাবা? আমি পিছন থেকে নাও, দেখো কেমন লাগে। ওলে বাবা। মামা আসো আসো, উপরে আসো, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা তুমি আগে নামো সিঁড়ির থেকে, তুমি নামার পরে তারপরে উপরে যাবো, তাড়াতাড়ি নামো। আচ্ছা 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 ঠিক আছে মামা, আমি নামছি, যাও কিন্তু তুমি উপরে আসবে। হ্যাঁ অবশ্যই উপরে আসবো, আমার ময়না বলছেন আমি যাব না, অবশ্যই যাবো। ওরে বাবা, ও ময়না তুমি দোল খাচ্ছো? হ্যাঁ মামা, আমার দোল খেতে অনেক মজা লাগছে। ওলে আল্লাহ লে, দেখছো গাইস আমার ময়না দোল খাচ্ছে। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরুনি, পর আসবে যখনই
আমার ময়নার দোল খেতে কত ভালো লাগে, আমার ময়নার দোল খেতে অনেক পছন্দ করে। এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। মাম্মা দেখো কত সুন্দর, অনেক সুন্দর জায়গা। হ্যাঁ ময়না, অনেক সুন্দর জায়গা। গাইস দেখছো কত সুন্দর জায়গা, আর এই অনেক জায়গায় ময়না কি কি মজা করলো অবশ্যই দেখতে হবে। জানো কত কিছু আছে এর ভিতরে, তোমাদের আমরা অবশ্যই দেখাবো আস্তে আস্তে করে। দেখছো কত কিছু, দেখো একটা একটা মূর্তি, এটা কিসের মূর্তি এটা? হ্যাঁ দেখছো এটা, এইভাবে অনেক মূর্তি, অনেক কিছু আছে এর ভিতরে। দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর পরের পার্টগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। গাইস আমি দেখো কত মজা করি। তোমরা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, হ্যাঁ যে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ গাইস দেখছো, মা দেখো কি খুব মজা লাগে। গাইস দেখছো ইসিমা কত মজা করছে, আর তোমাদের বলছি এর যে পরের পার্টগুলো আসতে চলেছে সেগুলো আরো অনেক মজা আছে। ইসিমা কিন্তু আজকে অনেক খুশি। ইসিমা বাইরে আসলে এমনিতেই অনেক খুশি হয়ে যায়, আসলে ওর বাইরে আসতে ঘুরতে অনেক মজা লাগে। অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। মামা ওরে বাবা কত বড় বড় টাইগার। বলে বাবা ময়না অনেক বড় টাইগার। ও মাম্মা, মাম্মা আমি তো টাইগারের কাছে যাব, তুমি তো আমাকে নিয়ে যাবে? হ্যাঁ ময়না অবশ্যই নিয়ে যাব, কত বড় বড় টাইগার। তুমি আগে এখানে একটু দাঁড়াও, আমি তোমার কয়টা ছবি তুলে নি, তারপর আমরা ওই টাইগারের কাছে যাব। ঠিক আছে ময়না, এই জায়গা দাঁড়াও। তোমার এই জায়গা কি খুব ভালো লাগছে? হ্যাঁ। বলে বাবা চলো তাহলে তুমি ওই টাইগারের কাছে। তোমার একটুও ভয় করবে না? তুমি এখান থেকে নামতে পারবে? লাফ দিয়ে দিয়ে নামো। তুমি একটা ম্যাজিক দেখাও তো, একটু ব্যাকে উঠে। ওলে বাবা ময়না দেখো, ওরে বাবা আমার তো ভয় করছে। তোমার ভয় করছে না? তুমি এখানে কি করছো? এই দেখো, তুমি দেখো একটা লোহা টাইগারের উপর। হ্যাঁ। ময়না এই লোহাটা দিচ্ছে কেন বলো তো? যাতে টাইগারের উপরে কেউ না উঠতে পারে। টাইগারের উপরে উঠলে তো সবাই ভয় পাবে, তাই না? ইসিমা তুমি আমার কাছে দাঁড়িয়েছো, আমি তো খুব খুশি। আমি তোমাকে কিচ্ছু বলবো না, তুমি আমার কাছে দাঁড়াও। তুমি তো অনেক ভালো কিউট গার্ল, তুমি আমার কাছে দাঁড়াও। মামা তুমি অনেক ভালো। ময়না তুমি এখানে কি দেখছো? আমি এইখানে সমুদ্র দেখছি। এখানে কি সমুদ্র? এটা তো সুইমিং পুল। না এখানে সমুদ্র না ময়না, এটা সুইমিং পুল। তুমি এই জায়গা দাঁড়িয়ে একটু নাচি দিবা? ওলে বাবা আমার ময়না কত খুশি। তুমি কি গানে নাচি দিবা? যাও না বিয়াট, আমায় বলে হাতও না বিয়াট, অন্ত জোরে আর গোছো করবে তুমি তাল ভাল, তাল ভাল দেখতে ফিরত করবে তুমি তাল বাহানা, হাই তাল বাহানা দেখতে। লাভ ইউ বলে মনের ময়না, ময়না লাভ ইউ গাইস ইসিমার নাচ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো বিয়ে গেছে। কোথায় বিয়ের গেট সাজানো? ওই যে না ময়না, ওইটা বিয়ের গেট সাজানো না, ওইটা হচ্ছে একটা পানির রাস্তা। জানো ওই ওই রাস্তাটার উপর থেকে পানি আছে আর ভিতর থেকে যেতে হয় ওই মহলটাই। দেখো গাইস ইসিমা আবার নাচ করছে। রং লেগেছে মনে, রং লেগেছে। সোনা দানা ময়না কিচ্ছু আমার গাইস আমার নাচ করতে খুব ভালো লাগে। গাইস দেখছো ইসিমা তোমাদের দেখাচ্ছে কত রেট। দেখো মামা এদিকে আসো, দেখো কত লেট। হ্যাঁ ময়না, ওরে বাবা এখানে কতগুলো রেট। অনেক Oh my God. তুমি এই রেট গুলো গুনতে পারবে? হ্যাঁ গুনো তো কয়টা রেট আছে। 1 2 আর এটা কি জানো? এটা হচ্ছে একটা হ্যামেলিনের বাঁশিওয়ালা। তুমি যখন বড় হবে তোমাকে এই গল্পটা আমি পড়ে শোনাবো। একটা হ্যামেলিনের বাঁশিওয়ালা, এই বাঁশিওয়ালা বাঁশি বাজালে সব র্যাট চলে আসে। জানো ওই বাঁশিওয়ালার বাঁশিতে অনেক মধুর সুর থাকে, সেই সুর শুনে সব র্যাট দৌড়ে দৌড়ে চলে আসে।
ময়না তুমি এই জায়গায় নামবা? হ্যাঁ, এটা কি বলো তো? this is swimming pool. বলে বাবালে, দেখো ময়না, এখন দেখো বাক্সের ভিতরে একটা রেড। কোথায় বাক্সার ভিতরে একটা র্যাট? ওই যে হ্যাঁ ময়না, এই দেখো এই যে বাক্সার ভিতরে একটা র্যাট। র্যাট গুলো দেখছো কিভাবে শুয়ে শুয়ে আছে? দেখো বাক্সার ভিতরে একটা র্যাট। এই বাঁশিওয়ালা বাঁশি বাজালে যত র্যাট যেখানে আছে সব র্যাট চলে আসে, বাক্সার ভিতর থেকেও চলে আসে। তোমার কি ভয় লাগছে একটু? না। তুমি হাত বুলাচ্ছ র্যাটের গায়ে? হ্যাঁ, ময়না তুমি জানো, যদি কোনো বাবুরা দুষ্টমি করে এই বাঁশিওয়ালা বাঁশি বাজালে সেই দেখো আরেকটা রেড। ওই তো আরো একটা র্যাট। তা আমি তোমারে যা বলছিলাম, তুমি কিন্তু কখনো দুষ্টুমি করবে না। এই বাঁশিওয়ালা বাঁশি বাজালে তুমি কিন্তু ওই বাঁশির সুর শুনে চলে যাবে তার কাছে। ওলে বাবালে, আমার ময়না আবার একটা পাথর মেরে দিল। তাহলে বলো, তুমি কি কখনো দুষ্টুমি করবে? না, সরি মাম্মা, আমি কখন দুষ্টুমি করব? ওলে বাবা, যদি দুষ্টুমি করে এই হ্যামিলিন কিন্তু তোমারে ধরে নিয়ে যাবে। ওলে বাবা, তুমি কি হ্যামিলিনের গায়ে হাত দিচ্ছ? কই মাম্মা, আমি হ্যান্ডিং করবে বল। কোলে উঠবো? হ্যামিলিন কি তোমাকে কোলে নিতে পারবে? তুমি করে নিয়ে যাও। আমি কোলে নিয়ে দিব? এইটা তো একটা মূর্তি হ্যামিলিন। মাম্মা এদিকে যাই, তুই নাইবো। কই দুলনা? ওই যে ওলে বাবালে, এই তো আমার ময়না দোলনায় উঠে গেছে। গাইস দেখছো, আমার ময়না দোলনায় উঠে কত খুশি। গাইস দেখছো, এখানে কত দোলনা রাখা আছে। এখানে সব বাবুরা এসে দোল খায়, তারপর ওদের জন্য স্লিপার আছে, আরো অনেক কিছু আছে। তার জন্য কিন্তু আমাদের পরের ভিডিওগুলো দেখতে হবে, আর পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর বেশি বেশি করে লাইক করবে এবং শেয়ার করবে। লাইক শেয়ার না করলে তো আমাদের ভিডিও অনেকের কাছে পৌঁছাবে না। প্লিজ বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তুমি স্লিপারে উঠতে পারবে? হ্যাঁ, আমি তো স্পাইডার। তুমি স্পাইডার? ওরে বাবারে, তাই যে তুমি নেমে গেলে। আমার ওই পাশে করবো। ময়না, এই পাশে অনেক গরম পাখি। যখন উইন্টার সিজন আসে না, উইন্টার সিজন, তখন এসে আমরা উঠবো। এখন তো অনেক রোদ, তাই না? মামা আচ্ছা, আমি আবার উড়ে উঠবো। তুমি আবার দোলনায় উঠবা? তোমার দোলনায় উঠতে খুব ভালো লাগছে। হয়। আচ্ছা ঠিক আছে, যখন আবার উইন্টার সিজন আসবে তখন আমরা বেশি বেশি করে এসে দোলনায় উঠবো, স্লিপারে উঠবো। ঠিক আছে ময়না? আচ্ছা মামা, এসে বলছে করে হাল আসে গায়ে উঠবো, টাইগারে গালে উঠবো, আর হচ্ছে স্লিপে আর দুলনায়। আর গরমে তোমরা কিন্তু আমাদের পুজো থাকবে, আর আমি হাঁটু পরে উঠবো। আচ্ছা ঠিক আছে। বন্ধুরা বলছে কি যে হাঁসের পরে উঠবে, কিন্তু এই ভিডিওতে সেই হাঁস দেখাবো না। সেই হাঁস দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের সেই হাঁসের ভিডিও দেখাবো। আরো অনেক ভিডিও আছে, ডাইনোসরের ভিডিও আছে, তারপরে পালকির ভিডিও আছে, আমার ময়নার নাচের ভিডিও আছে, কচ্ছপের ভিডিও আছে, অনেক ভিডিও আছে। তারপর আমার ময়না যে মহলে গিয়ে নাচছিল সেই ভিডিও আছে। সব কিছু দেখাবো বন্ধুরা, তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরের ভিডিওগুলো দেখতে হবে। ময়না, তুমি কিসের উপর থেকে হাঁটছো? আমি নৌকায় উঠে পড়তে পারছি। এগুলা নৌকা? হ্যাঁ। গাইস দেখছো, ইসিমা নৌকার উপর দিয়ে হাঁটতে হাঁটতে হাঁসের উপর আসবে। আর দেখো কি এটা, তোমরা কিন্তু কমেন্টসে জানাবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? গত ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম যে আমরা কি কি করছি, আর পার্ট পার্ট করে তোমাদের সব দেখাবো। আজকে চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে। দেখো আজকে ইসিমা দেখো সেই রাজহাঁসের পরে যাচ্ছে। তোমাদের বলছিলাম যে ইসিমা দেখো এই যে মাম্মা দেখো কি সুন্দর রাজহাঁস। আমি এটা পরে উঠছি, দাঁড়াও। বলি বাবালে, দেখো গাইস আমার ময়না রাজহাঁসের পরে উঠে গেছে। গাইস ময়না বলছে ও টাইগারের পরে উঠছিল। হ্যাঁ, তোমরা তো দেখছো, গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ও টাইগারের পরে উঠছিল, আর এখন দেখো রাজহাঁসের পরে উঠছে। এরপরে আরো অনেক অনেক মজার মুহূর্ত আছে। ময়না, তোমার রাজহাঁসের পরে উঠে কেমন লাগছে? মামা আমায় তো বলেছিলাম উড়ে উড়ে চলে যাবো। বলে বাবালে, গাইস ইসিমার মনে চাচ্ছে ও নাকি রাজহাঁসের পরে উঠে উড়ে উড়ে চলে যাবে। ময়না তুমি কত খুশি একটু বলো তো? আমি অনেক
খুশি। তোমার এই চন্দ্রমহলে এসে অনেক ভালো লাগছে। হ্যাঁ, হাঁস আছে, টাইগার আছে, ডাইনোসর আছে। ডাইনোসরও আছে। হ্যাঁ, ফাঁকিও আছে, বালতো আছে। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, কিন্তু আমরা ডাইনোসরের ভিডিও কিন্তু এর পরের পার্টে দেখাবো। আর খরগোশ আছে। দেখছো গাইস, খরগোশ। কত কিছু আছে। ময়না, তুমি ওখানে নামছো কেন? তুমি ওখানে কি করবা? মাম্মা, আমি নৌকা চালাবো, তুমি জানো না? তুমি কি নৌকা চালাইতে পারো? হ্যাঁ, দেখো দেখো, ডাব দিব, তারপরে নৌকা উড়ে উড়ে যাবে। নৌকা উড়ে উড়ে যাবে। দেখো নৌকা চালাচ্ছে। ময়না, ওটা তো ঘুরলো না। ঘুরবে না, দেখো। ঘুরবে। আর নিচে তো পানি। ওরে বাবা, এই নিচে পানি। ময়না, তুমি আর নিচে নেমো না, নিচে তো পানি। আচ্ছা ঠিক আছে মাম্মা। आज भी है पानी এলে বাবালে, আমার ময়না একটা লাভ দিল, জাম্প করলো। ময়না শোনো, এই দেখো, এই যে দেখো, নৌকার ভিতরে, এই বোটটার ভিতরে দুইটা চেয়ার রাখা আছে। তুমি এই চেয়ারের পরে এসে একটু ওঠো তো। পারবে তুমি এই চেয়ারের পরে উঠতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। না মা, আমি পারছি না। ওলে বাবালে, আচ্ছা ঠিক আছে, আমি উঠিয়ে দিলাম তোমাকে। এবার তোমার কেমন লাগছে বলো তো? অনেক ভালো লাগছে। আমি দেখো বন্ধুরা, আমার অনেক। গাইস, সীমা বোর্ডের ভিতর দাঁড়িয়ে বলছে সে নাকি অনেক উপরে। কোনো কথা বলো গাইস। এটা কি তোমরা কি কমেন্টে জানিয়েছো? এটা হচ্ছে গ্রামগঞ্জের ধানের গোলা, এর ভিতর ধান রাখা হয়। ময়না, কত বড় একটা হর্স। অনেক বড় একটা হল। মা চলো আমরা হলের কাছে যাই। আচ্ছা, হর্সের কাছে যাবা? ময়না, তুমি এর উপর থেকে দৌড় দিতে পারবা? হয়। তা দাও তো একটু। একটু হাঁটো হাঁটো, জোরে জোরে হাঁটো, জোরে জোরে হাঁটো ময়না। ওরে বাবা, ময়না তোমার কি হর্স দেখে ভয় লাগছে? না মাম্মা। এই তো হাঁটো 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 আমার ময়না। একটু দৌড় মারো, দৌড় মারো, দৌড় মারো, ওই লাস্ট পর্যন্ত যে আসো। একটু দৌড় মারো। ওরে বাবা, आज भी है पानी 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 লাভ দিব, লাভ। ময়না তুমি কি এই জায়গাতে লাফ দিতে পারবে? হয় মাম্মা। তা একটু লাফ দাও তো। ইয়া। না ময়না, তুমি এই জায়গা থেকে লাফ দিতে পারবে না, এটা অনেক উপরে। তুমি যদি এই জায়গা থেকে লাফ দাও তাহলে তুমি ব্যথা পাবে। ময়না তোমাকে কোলে করে নিচ্ছে, তুমি ময়নার কোলে যাও। এই ময়না, দেখো কত বড় কুমির, ক্রোকোডাইল। এটা কি? ক্রোকোডাইল। এটা ক্রোকোডাইল, দেখছো? মা, হ্যাঁ মাম্মা, দেখো ক্রোকোডাইল। হ্যাঁ ময়না, দেখছো অনেক বড় ক্রোকোডাইল। ময়না, তুমি এখন কোথায় যাচ্ছো? আমি পালায়ে যাচ্ছি। পালায়ে যাচ্ছো? গাইস, তোমাদের এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। দেখো, এখানে কতগুলো ম্যান বসে গল্প করছে। এরপরে আরো অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। তার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে। দেখো, এই জায়গা একটা টিচার সবাইকে পড়াচ্ছে, আর সবাই দেখো কিভাবে বসে আছে। কি পড়াচ্ছে টিচারটা বুঝতেই পারি না। উপরে তো লেখা আছে অ আ। ইসিমাকে বলছি, ইসিমা তুমি এর ভিতরে যাও, কিন্তু ইসিমা প্রথমে যেতে রাজি হয়নি, ওর ভয় করছিল। পরে ওর ময়না ওই পারে দিয়ে দিল। এই যে দেখো, এখানে কত বাচ্চারা খেলা করছে। ময়না, তোমার এখানে খেলা করতে ভালো লাগছে? হ্যাঁ মাম্মা। তাহলে তুমি একটু যাও, ওই মূর্তিগুলার গায়ে একটু হাত দাও। দেখছো ওই যে বাবুরা কত সুন্দর করে হাত দিচ্ছে, তাহলে তুমিও একটু দাও। না, আমি মূর্তিকে হাত দিব। আমি মোটা গায়ে হাত দিব। তুমি কি মোটা গায়ে হাত দিবা? সে কি, আমি তো বুঝতেই পারলাম না। যারা আছে না, ওরকম মোটা গায়ে হাত দিব। ও আচ্ছা, তা তুমি একটু যাও, যে তুমি একটু হাত বুলাও। ময়না, তোমার ভয় করছে কেন বলো তো? আমার ভয় করছে না মাম্মা। হ্যাঁ, ভয় করছে না, তা তো তুমি হাতই দিতে পারছো না। আম্মা, আমার তো হাতে ব্যথা অনেক। তোমার হাতে ব্যথা? তাই? মাইনা, তুমি আর সবাই কোথায় দাও? ও, ময়না এখন গেছে, তারপরে তুমি হাত দেবে। দেখছো গাইস, ও একা একা হাতই দিতে পারলো না। আমার আম্মু গেল, তারপরে দেখো কিভাবে আদর করছে।
দেখছো? আমার বাবুগুলো গায়ে হাত দিতে খুব ভালো লাগছে। বাবুগুলো অনেক কিউট। তুমি তো হাতই দিতে চাচ্ছিলে না, এখন বাবুগুলো অনেক কিউট হয়ে গেছে। ওরে বাবা, তুমি বাবুগুলোকে কিভাবে আদর করছো। আচ্ছা শোনো, তুমি একটু ওই পাশে টিচারের কাছে যাও তো। ওই দেখো, ওই যে টিচার যে ব্যাথ নিয়ে বসে আছে, ওই টিচারের কাছে একটু যাও তো। মামা আমি বাবুগুলো আদর করে নিতে পারি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাবুগুলোর আদর করো, তারপর ওই টিচারের কাছে যাবে। গাইস, ওই দেখো টিচার, কিন্তু টিচার যে কি পড়াচ্ছে আর এখানে কি বাবুরা কি পড়ছে আমি আসলে নিজেই বুঝতে পারিনি, তো তোমাদের কি বুঝাবো। দেখো ইসিমা এখন এই টিচারের কাছে যাচ্ছে। ইসিমার কিন্তু অনেক ভয় করছিল ফার্স্টে, আসলে এই মূর্তি আগে দেখেনি তো তাই। এখন দেখো আমার আম্মু যে দেখিয়ে দিয়েছে, তারপরে দেখো এখন টিচারের কাছে গিয়ে টিচারের গায়ে হাত বুলাচ্ছে, তারপর দেখো টিচারের হাতের উপর মুখ রাখছে। ময়না, তোমার টিচারের হাতের উপর মুখ রাখছো, তারপর টিচারের কাছে দাঁড়িয়ে আছো, এখন তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে? হ্যাঁ মাম্মা। তুমি টিচারে একটা উম্মাও দিয়ে দিলে? হ্যাঁ। বলে বাবালে, টিচারের প্রথমে যেতেই চাচ্ছিল না, আর এখন দেখো কত কিছু করছে। গাইস, এরপরে দেখো আমরা আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো। কি দেখবো জানো? এখানে ও দেখো, ওই সেই ধানের গোলা, তারপর এখানে দেখো এই যে ঢেকি আছে, গ্রামে ঢেকি আছে চাল গুঁড়া করার জন্য, অর্থাৎ চাল ই করার জন্য। এখন দেখো সেই ঢেকি দেখালাম, তারপরে দেখো জাল বাচ্ছে, তারপরে যে কুড়াল দিয়ে কাঠ চলা করছে, এই যে গৃহিণী রান্না করছে। এখানে আসলে মূর্তি দিয়ে গ্রামীণ পরিবেশটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর দেখো কতগুলো পাখি, লাভ বার্ড, দেখছো? এই পাখিগুলো কিন্তু দেখতে আসলে অনেক সুন্দর। ইসিমা এই জায়গায় এসে তো অনেক খুশি, আমারও খুব ভালো লাগছে। আসলে এই জায়গায় আসলে মনটাও ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর গ্রামীণ পরিবেশ, অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা আছে। তারপর এখানে কুমোর আছে, ওই যারা তোমার মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করে, সেই কুমোর কিভাবে হাঁড়ি পাতিল তৈরি করে সেই ভিডিওটা দেখাবো। তার জন্য কিন্তু আমাদের পরের ভিডিওগুলো দেখতে হবে, আর পরের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আরো একটা মজার জিনিস দেখাবো, কি জানো? আগে পালকিতে করে বিয়ে হতো না, পালকির ভিতরে বউ থাকতো। এই দেখো, এই যে এই সেই পালকির ভিতরের বধূ, দেখছো? পালকির ভিতরে এইভাবে করে বউ নিয়ে যাওয়া হতো বিয়ে করার পরে। এখানে সেটাও দেখানো হয়েছে। আসলে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো না দেখলে তোমরা বুঝবা না। দেখছো পালকির ভিতরে বউটা কত সুন্দর করে বসে আছে, আর ইসিমা এদিকে দেখো কি করছে। ইসিমা একা একা মজা করছে, ওর উপর উঠছে, ওর উপর দিয়ে হাঁটছে। ময়না, তুমি ওর উপর দিয়ে হাঁটছো, তোমার একটুও ব্যথা করছে না? তুমি পারছো হাঁটতে? হ্যাঁ। তোমার হাঁটতে ভালো লাগছে? হ্যাঁ মাম্মা। তোমার এই জায়গায় এসে কেমন লাগলো ময়না? অনেক ভালো লাগছে। ওলে বাবা, দেখো কত বড় পুকুর। এখানে এরকম অনেক অনেক পুকুর আছে, অর্থাৎ ঘেরের মতো অনেক মাছ ছাড়া। দেখো কি সুন্দর করে আবার তারপরে ঘেরাও করা আছে। দেখো ইসিমা হাঁটছে, দেখছো? দেখো ইসিমা দৌড়াচ্ছে, খোলামেলা পরিবেশ, ওর খুব ভালো লাগছে। তোমরা আমাদের সাবস্ক্রাইব করো প্লিজ। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করে দাও, আর বেশি বেশি করে শেয়ার করে দাও প্লিজ। তোমরা যদি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার না করো তাহলে তো আমরা বেশি দূর যেতে পারবো না, আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে আমরা অনেক দূর যেতে পারবো, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহারে দিতে পারবো। ময়না, তুমি এটা কি করছো? আমি একটু নিচে নামছি আর এরপরে উঠছি। এই উপরে উঠা আর নিচে নামা, এ আবার কেমন খেলা? করে তাই? দেখো গাইস, কত সুন্দর পিকক, দেখছো? এর পরের ভিডিওতে তোমাদের পিকক, তারপরে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখো ইসিমা ডাইনোসর দেখাচ্ছে, এর পরের ভিডিওতে দেখাবো।